হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 7 যেটা রয়েছে তোমাদের এগরা জেএল হাই স্কুল, তার সেন্ট প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল আলোচনা করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে এটা সুগত বোসের লেখা দ্য গ্রেট এস্কেপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই টেক্সট প্যাসেজটা না পড়ে আমরা সরাসরি চলে আসছি একেবারে প্রশ্নের উত্তরে। তোমরা যারা করে নিয়েছো ভালো কথা, যারা করনি তারা জাস্ট কোশ্চেন অ্যান্সারগুলো একবার মিলিয়ে দেখে নাও। ওকে, দেখো এর দাগে কী দিয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং সেন্টেন্স। ওকে, অর্থাৎ ট্রু ফলস মেনশন করে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, জানুয়ারি 16 ওয়াজ এ মুনলেস নাইট, তাহলে এটা ফলস হবে কারণ মুনলিট নাইট ছিল, অর্থাৎ চন্দ্রালোকিত রাত ছিল। ঠিক আছে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে দ্য নাইট ওয়াজ মুনলিট। ওকে, সেকেন্ড কোশ্চেনটা দেখো, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপাই, ট্রু হবে কারণ টেক্সট প্যাসেজে কী রয়েছে, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য চারপাই, তাহলে কী লিখব, দ্য পুলিশম্যান স্যাট অন দ্য চারপাই, এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে একটাই প্রশ্ন দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কোশ্চেনটা কী আছে দেখো, হোয়াট ডিড দিজেন সিগন্যাল অ্যান্ড ফ্রম হোয়ার, অর্থাৎ দিজেন কী সিগন্যাল দিয়েছিল বা কী ইঙ্গিত দিয়েছিল, কোথা থেকে। তাহলে অ্যান্সারটা কী লিখব, অ্যান্সারটা লিখব দিজেন সিগন্যালড, যেহেতু পাস্ট ফর্মে দেওয়া আছে তাই দিজেন সিগন্যালড ফ্রম দ্য আপস্টিয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, অর্থাৎ দিজেন কী ইঙ্গিত দিয়েছিল ওপরের সিঁড়ি থেকে, যে ধারে কাছে কোনো পুলিশম্যান নেই। ওকে, তাহলে তোমরা ভালো করে একবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে এর দাগে কী হলো, প্রথমে এর আইটা হলো ফলস, টু আইটা হচ্ছে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্টগুলো উল্লেখ করে দিয়েছি, দেখে নাও তোমরা। বিয়ের দাগের অ্যান্সারটা হচ্ছে দিজেন সিগন্যালড ফ্রম দ্য আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। এরপরে দেখো দুইয়ের দাগে কী বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ টেক্সট প্যাসেজটা ভালো করে পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টেক্সট প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা অ্যান এপ্রিল ডে থেকে। ওকে, এবারে এর দাগে প্রশ্ন বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সঠিক ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে বলেছে। দেখো, স্প্রিং ইজ দ্য সিজন অফ, তাহলে কী লিখবে অ্যান্সার, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, অর্থাৎ বীজ বপন করবার কিংবা শস্য কর্তন করবার। ওকে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। ওকে, এবারে টু এর কোশ্চেনটা দেখো কী বলেছে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন স্প্রিংস ইন, এখানে স্প্রিংস কথাটার অর্থ হচ্ছে অ্যাপিয়ার সাডেনলি, এটা ভার্ব ফর্ম হয়ে আছে, তাহলে অ্যান্সারটা কী লিখব, অ্যান্সারটা হবে স্প্রিং সিজন। ওকে, বসন্তকালে, স্প্রিং সিজন, প্রথম স্প্রিংটা কিন্তু ভার্ব ফর্ম, তাহলে অ্যান্সারটা হবে স্প্রিং সিজন, বসন্ত ঋতুতে। ওকে, এরপরে বিয়ের দাগে কী বলেছে দেখো, পিক আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, দ্যাট মিন্স নিয়ারেস্ট মিনিং লিখতে বলেছে, দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ উপরের টেক্সট প্যাসেজ থেকে সঠিক শব্দ চয়ন করে এখানে বসাতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, কাটিং অ্যান্ড গ্যাদারিং অফ ক্রপস, অর্থাৎ কাটা এবং একত্রিত করা শস্যের, সেটা কী হবে, হারভেস্ট। পরেরটা দেখো, প্রেডিক্ট, প্রেডিক্ট মিন্স অনুমান করা, হবে কি, ফোরটেল। ওকে, এরপর আমরা চলে আসবো তিনের দাগে। তিনের দাগে কী দিয়েছে দেখো, একটা আনসিন প্যাসেজ দিয়েছে, কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। ওকে, আনসিন প্যাসেজটা আমি পড়ছি, তোমরা একটু দেখে নাও। ডিরোজিও বিকেম এ টিচার অফ হিন্দু কলেজ, নাও প্রেসিডেন্সি, ইন দ্য ইয়ার 1826, অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক হিসেবে নিযুক্ত হন, এখন যেটা প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাত। হি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড দেন, তখন তার বয়স ছিল 17 বছর। অ্যান্ড সাম অফ দ্য স্টুডেন্টস ওয়ার ইভেন ওল্ডার দ্যান হিম, অর্থাৎ তার চাইতে তার কিছু ছাত্র বয়সে বড় ছিল। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট টিচার, তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষক। স্টুডেন্ট হ্যাড গ্রেট রেসপেক্ট ফর দিস ইয়ং টিচার, এই তরুণ শিক্ষকের প্রতি ছাত্রদের ছিল অগাধ শ্রদ্ধা। সাম স্টুডেন্ট অফ সিনিয়র ক্লাসেস অলসো কেম টু অ্যাটেন্ড হিজ লেকচার্স, অর্থাৎ সিনিয়র ক্লাসের কিছু ছাত্ররাও তার বক্তৃতায় অংশগ্রহণ করত।
দে অলসো হ্যাড গ্রেট রেসপেক্ট ফর হিম, অর্থাৎ তাদেরও ছিল এই শিক্ষকের প্রতি অপার শ্রদ্ধা। হি টট ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি, তিনি ইংরেজি এবং ইউরোপের ইতিহাস পড়াতেন। হি অর্গানাইজড, তিনি আয়োজন করেছিলেন এ গ্রুপ ডিসকাশনস, অর্থাৎ দলগত আলোচনা, অ্যান্ড ডিবেটস, এবং বিতর্কের, ইভেন আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের বাইরে। স্টুডেন্টস ওয়ার অ্যাট্রাক্টেড বাই হিজ জিনিয়াস অ্যান্ড পোলাইট বিহেভিয়ার, অর্থাৎ ছাত্ররা তার অসাধারণ প্রতিভা এবং নম্র ব্যবহারের জন্য আকৃষ্ট হতো। ওকে, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, নেম অফ দ্য কলেজ হোয়ার ডিরোজিও বিকেম এ টিচার। অ্যান্সার কী হবে? হিন্দু কলেজ, ব্র্যাকেটে লিখবে নাও প্রেসিডেন্সি। পরেরটা, সাবজেক্টস ডিরোজিও টট হোয়েন হি বিকেম এ টিচার। অ্যান্সার কী হবে? ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি। পরেরটা 3 নম্বরে, কোয়ালিটিজ অফ ডিরোজিও হুইচ অ্যাট্রাক্টেড দ্য স্টুডেন্টস, হবে কি? জিনিয়াস অ্যান্ড পোলাইট বিহেভিয়ার। ওকে, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজের দেওয়া প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে আসব 4 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী দিয়েছে? ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দে ড্যাশ ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। কী দিয়েছে ডিরেকশন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লে, অর্থাৎ প্লে ভার্বের প্রপার ফর্ম বসাতে হবে কি তাহলে? হ্যাড বিন প্লেয়িং, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হ্যাড বিন প্লেয়িং। এরপরে চলে আসবো আমরা 2i-তে। 2i-তে দিয়েছে কি দেখো, সুভাষ উড হ্যাভ ড্যাশ, দুটো অপশান রয়েছে, ট্রাভেল, ড্রাইভ হিজ আঙ্কেল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড ইউজ ইট অ্যাজ অ্যান ইনফিনিটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। তাহলে হবে কি? টু ড্রাইভ, ইনফিনিটিভ হবে টু ড্রাইভ। এরপরে পরের প্রশ্নটা দেখো, ইট ইজ ড্যাশ ফর হিম টু লিফট দ্য চেয়ার। পসিবল আছে, প্রিফিক্স যোগ করে হয়ে যাবে কি? ইম্পসিবল। ওকে, এরপরে 5 দাগে যে রাইটিং স্কিলটা রয়েছে কি রয়েছে দেখো, সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম অন দ্য ওকেশন অফ ইউর স্কুল অ্যানুয়াল ফাংশন, ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিলড। ওকে, এই লেটার রাইটিংটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। ওকে।